থাকি, তাহলে একটাবার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে, আপনার কি অবস্থা করবে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো। আর তোমরা যাও। জি স্যার। আমি আপনারা আপনারা পুলিশ দিয়ে আমার এখানে নিয়েছেন কেন? হ্যাঁ, সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। তো কেন আনছেন? আর আমি কোথায়, আমি কই আছি? এরা বন্ধুরা, আজকের পর্বে তো রীতিমতো মাথা নষ্ট করা একটা টুইস্ট দেখলাম আমরা। ফাতিমা আর বাবলু যখন ভেবেই নিয়েছিল যে শেহজাদকে তারা চিরতরে ঘিকারি আর গোলাম বানিয়ে রেখেছে, ঠিক তখনই ঘটল এক বিশাল বিস্ফোরণ। পুলিশের গাড়িতেই শেহজাদকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পেছনে যে এত বড় একটা মাস্টার প্ল্যান লুকিয়েছিল, সেটা কি কেউ ঘুণক করেও ভাবতে পেরেছিল? পুলিশের পোশাকে কারা ছিল ওরা? আর গাড়ির ভেতরে ডাক্তার শেহজাদকে কিসের ইঞ্জেকশন দিল? শেহজাদের আসল স্ত্রী কি তবে ফাতিমার সাম্রাজ্য গুড়িয়ে দিতেই এই ভয়ঙ্কর ছক কষেছে? শেহজাদের স্মৃতি কি পুরোপুরি ফিরে আসছে? চলুন আজকের এই আগুন রিভিউতে সব রহস্য ফাঁস করি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল থেকে আমি চলে এলাম আরও একটি ধামাকাদার রিভিউ নিয়ে। আপনারা যারা দুনিয়া টাকার গোলাম নাটকের নিয়মিত দর্শক, তারা তো জানেনই যে নাটকটি এখন কোন লেভেলের উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ১৩ নম্বর পর্ব দেখার পর তো আমার নিজেরই ঘাম ছুটে গেছে। আজকের এপিসোডে এতগুলো লেয়ার আর টুইস্ট ছিল যে চোখ ফেরানোর কোনো উপায়ই ছিল না। তো চলুন দেরি না করে সরাসরি আজকের পর্বের মূল আলোচনায় ঢোকা যাক। শুরুতেই আমরা দেখি এক চরম টেনশনের মুহূর্ত। ফাতিমা আর তার গুন্ডা বাহিনী শেহজাদ এবং তার স্ত্রীর পথ আটকে দাঁড়ায়। সেখানে শেহজাদের আসল স্ত্রী ফাতিমাকে যে কড়া ওয়ার্নিংটা দেয়, সেটা ছিল জাস্ট দেখার মতো। সে একদম চোখে চোখ রেখে বলে দেয় যে শেহজাদ যদি একবার তার স্মৃতি ফিরে পায়, তাহলে ফাতিমার কি ভয়ঙ্কর পরিণতি হবে। কিন্তু ফাতিমা তো ফাতিমাই, সে নিজের অহংকারে অন্ধ হয়ে উল্টো হুমকি দেয় শেহজাদকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলার। এরপর তো আমরা দেখলাম শেহজাদকে কিভাবে নিজেরই বাড়িতে গোলাম বানিয়ে রাখা হয়েছে। ফাতিমা তাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছে, ময়লা গ্লাসে পানি খেতে বাধ্য করছে। শেহজাদ বেচারা নিজের আসল পরিচয় ভুলে গিয়ে ফাতিমার সব অত্যাচার মুখ বুজে সহ্য করছে। এমনকি তাকে পচা সবজি আনার জন্য বাজারেও পাঠায় ফাতিমার লোকেরা। কিন্তু গেমটা পুরোপুরি ঘুরে যায় ওই বাজারের সিনটাতে। ফাতিমার এক্স হাজব্যান্ড বাবলু যখন বাজারে শেহজাদের স্ত্রীর সাথে খারাপ আচরণ করছিল, তখন শেহজাদ আর চুপ করে থাকতে পারেনি, সে রুখে দাঁড়ায়। আর ঠিক তখনই এন্ট্রি নেয় পুলিশ। আমরা হয়তো সবাই ভেবেছিলাম যে পুলিশ এসে বাবলুকে ধরবে, কিন্তু না, তারা উল্টো শেহজাদকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এখানেই লুকিয়েছিল এপিসোডের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। গাড়ির ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই এক অদ্ভুত দৃশ্য। সেখানে পুলিশের পাশাপাশি বসে আছে একজন ডাক্তার। সে শেহজাদকে একটি ইনজেকশন দেয় এবং শেহজাদ অজ্ঞান হয়ে যায়। আর ওই পুলিশের অফিসার পরিষ্কার জানিয়ে দেয় যে তারা আসলে সত্যিকারের পুলিশ নয়, বরং শেহজাদের স্ত্রীর প্ল্যানের একটা অংশ। শেহজাদকে সুরক্ষিতভাবে ফাতিমা আর বাবলুর নজরদারি থেকে বের করে আনার জন্যই এই অ্যারেস্টের নাটক সাজানো হয়েছিল। অন্যদিকে নাটকের শেষ দিকে ফাতিমাদের আস্তানায় আর একটা বিশাল বোমা ফাটে। ফাতিমার শাশুড়ি বা বস টাইপের এক মহিলা তাকে জানায় যে শেহজাদ সুইস ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে ফ্রেয়াকে উদ্ধার করেছে, আর শেহজাদের এই পাসওয়ার্ড দেবার মানেই হল তার স্মৃতি 100% ফিরে আসছে। এই কথা শোনার পর ফাতিমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার যে এক্সপ্রেশনটা ছিল, সেটা জাস্ট আনবিলিভেবল। শেহজাদের স্ত্রীও ফাতিমার সামনে এসে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর শেহজাদের আসল মায়ের সাথে তার ছবি দেখিয়ে প্রমাণ করে দেয় যে খেলা এবার শেহজাদের হাতে চলে গেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, পরবর্তী পর্বে অর্থাৎ ১৪ নম্বর পর্বে কি হতে চলেছে? আমার অ্যানালিসিস বলছে আগামী পর্ব হতে চলেছে এই নাটকের অন্যতম সেরা একটি এপিসোড। ডাক্তার যে ইনজেকশনটা শেহজাদকে দিয়েছে, সেটা নিশ্চিতভাবেই তার ব্রেনের ব্লক বা মেমরি লস কাটানোর কোনো ট্রিটমেন্ট। আমার প্রেডিকশন হলো আগামী পর্বে যখন শেহজাদ চোখ মেলবে, তখন হয়তো সে সাথে সাথেই সব মনে করতে পারবে না, তবে তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো পুরনো স্মৃতিগুলো ভেসে উঠবে। শেহজাদ ধীরে ধীরে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ গোলাম নয়, সেই হলো দুনিয়া কাঁপানো আসল শেহজাদ চৌধুরী।
অন্যদিকে ফাতিমা যখন বুঝতে পারবে যে শেহজাদকে পুলিশ নয় বরং তার স্ত্রীর লোকেরাই কিডন্যাপ করে নিয়ে গেছে এবং শেহজাদের স্মৃতি ফিরে আসছে, তখন সে পাগলের মতো হয়ে যাবে। সে তার সমস্ত গুন্ডাবাহিনী লেলিয়ে দেবে শেহজাদকে খুঁজে বের করার জন্য, কারণ সে খুব ভালো করেই জানে শেহজাদ যদি একবার সুস্থ হয়ে ফিরে আসে তাহলে তার এই অবৈধ কোটি টাকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ফাতিমা হয়তো তড়ঘড়ি করে সুইস ব্যাংক থেকে সব টাকা সরিয়ে ফেলার বা নতুন কোনো ডার্ক প্ল্যান করার চেষ্টা করবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে বাবলুকে নিয়ে। বাবলু হয়তো এবার নিজের অস্তিত্ব বাঁচাতে ফাতিমার সাথে আরও বড় কোনো ডিল করবে। কিন্তু শেহজাদের স্ত্রী এখন আর একা নয়, তার সাথে শেহজাদের পুরনো বিশ্বস্ত লোকেরাও আছে। আমার মনে হচ্ছে আগামী কয়েক পর্বের মধ্যেই শেহজাদ তার পুরনো সেই রাফ অ্যান্ড টাফ মাফিয়া লুকে ফিরে আসবে। আর যেদিন সে ফিরে আসবে সেদিন ফাতিমা আর বাবলুর যে কী করুণ দশা হবে সেটা দেখার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। শেহজাদের সেই আইকনিক এন্ট্রি আর প্রতিশোধের আগুন সব মিলিয়ে এক কথায় ফাটাফাটি কিছু হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি আগামী পর্বেই তার সম্পূর্ণ স্মৃতি ফিরে পেয়ে ফাতিমার সামনে গিয়ে দাঁড়াবে, নাকি ফাতিমা তার আগেই শেহজাদকে খুঁজে বের করে ফেলবে? আপনাদের দারুণ সব প্রেডিকশন আর মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। রিভিউটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্বের রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে ধামাকাদার সব আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। টাটা।